সৌরভ ভাই, ভাই কি টানাটানি করতেছেন ভাই? ভাই মাল আসছে তো মাত্র এই গুছাইতেছি, এর ভিতরে আপনি চলে আসছেন। ভাই আপনার কাছে তো দেখতেছি সব প্রিমিয়াম কার্টুন, জেবিকো সব প্রিমিয়াম টিভি গুলো কি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে ভাই? সব অ্যাভেলেবেল, কোন সব- সাইজ লাগবে, কোন সব সাইজ অ্যাভেলেবেল সব সময় ও অ্যাভেলেবেল ভাই, ছিল আপনি ইনশাআল্লাহ। 75 লয়েছেন ভাই। সব সাইজে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ কিন্তু আসলে জায়গার তো অবস্থা দেখতেছেন ভাই, 75 তো অনেক দাম ভাই, এরা বেচা বিক্রি হয় ভাই? ভাই। না আসলে ঈদের আগে দেখছেন কয়টা আপনি বলেন? 4-5টা দেখছিলাম। কই আছে? নাই তো, এটা তো ঘোড়া নতুনটা ভাই, যে 2026 এটা 26 এটা 2026 প্রোডাক্টের মধ্যে কি এরপর এমন একটা ভাই বিশেষত্ব ইন্টারেস্টিং আছে? একটা আছে, মানে আমি বলি আপনাকে। হ্যাঁ, এতদিন আপনারা জেবি কোম্পানির 75 ইঞ্চি টিভি কিনছেন কত করে? 1 লাখ টাকা প্লাস, 1 লাখ টাকা প্লাস, 6,000 5,000 লাস্ট বেচছেন 5,000। এর নিচে তো কোথাও থেকে ব্লক দিতে পারেন না, পারছেন? না 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 না, গ্রিনটা আজকে একটা ধামাকা দিবে ধামাকা 75 75-এ। আচ্ছা, 1 লাখ টাকা নিচে দিব। মানে 75 দিয়ে শুরু করুম আজকে। 75 দিয়ে আজকে ধামাকা দিয়ে শুরু করি। 75-এর দাম দিবে 1 লাখের নিচে, কত দিব বলেন? 1 লাখের নিচে দিয়ে দিবেন? 1 লাখের নিচে দিয়ে দিব। 1 লাখের নিচে কত দিবেন বুঝতেছি না তো ভাই। কত দিবেন? 99,000 হলে তো 1 লাখের নিচে হয়। অনেকে কি করে জানেন, 99,990 টাকা রেট দেয় ভাই। এটা কোনো কথা ভাই? এটা তো ভাওতাবাজি রে ভাই, এটা তো 1 লাখ টাকাই হইলো। আমি বলছি 1 লাখ টাকার ফুললি নিচে দিব, ফুললি নিচে 97,000 টাকা দিব। 96 তো কইছিলেন ভাই। 96 কইছিলাম। কই আবার এখানে 97 আচ্ছা জান, 96,000 টাকা দাম জান, 96,000 টাকা দাম ভাই। 75 ইঞ্চি জেবিকো ব্র্যান্ডের টিভি ভাই। 96,000 টাকা, 96,000 টাকা পাবেন। ওয়ান নিবে, এটা গ্রিন টাচে, গ্রিন টাচই সম্ভব, গ্রিন টাচে কেউ দিতে পারবে না কিন্তু। কেউ দিতে পারবে না। এটার মধ্যে আবার একটা বিশেষত্ব আছে, ওইটাতে ছিল হ্যান্ড ফ্রি ভয়েস, হ্যাঁ। আবার এটার মধ্যে 1 জিবি একটু বাড়ায় দিয়ে 3 জিবি করছে। 3 জিবি 32 জিবি। আচ্ছা, সো মোটামুটি এটার মধ্যে কিন্তু কোনো অংশে কম কিছু নাই, মোটামুটি ডলবি অ্যাটমস অনেক ফিচার কিন্তু এটার মধ্যে আছে। আর একটা ইনফরমেশন দেই, হ্যাঁ, হ্যাঁ। জেবিকো ব্র্যান্ডও কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে হ্যাঁ। মিনি কিউএলইডি ওয়েফার সহ নিয়ে আসছে। হ্যাঁ, এটা কি জানেন? না তো। আসতেছে, আসতেছে প্রোডাকশন প্রায় কমপ্লিট ইনশাআল্লাহ। রিসেন্টলি গ্রিন টাচে পাওয়া বাংলাদেশে যাবে। অলরেডি প্রোডাকশন হইতেছে এটার? অলরেডি হয়ে গেছে, তার স্যাম্পল টেস্ট চলতেছে। আচ্ছা 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 ওটার প্রাথমিক ভিডিও আমি পাইছি, আচ্ছা, আচ্ছা। আসছে আমার কাছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর খুব রিসেন্টলি ওরা মার্কেটে ছেড়ে দিবে, হয়তো বা 2-1টা ভিডিওর ভিতরে, আগামী 2-4টা ভিডিওর পরে হয়তো পাওয়া যাবেন আশা করি। সো ওইটার তো দাম একটু বেশি হবে, একটু ওইটা বেশি হবে, আলাদা but চ্যাপ্টার। অন্য গুলা নিতে গেলে যেই হ্যাসেল, যেই টাকার প্রেসারই পোহাইতে হয়, ওটা পোহাইতে হবে না। কিন্তু পোহাইতে ফিলটা হবে। সেই, মানে মানে মিনি এলইডি পাচ্ছেন, সেই সাব ওভার পাচ্ছেন। মানে ওই টিভি আসলে অন্য ব্র্যান্ডের খাওয়া শেষ, খাওয়া এক শেষ। কথাই শেষ। তো 75টা কিন্তু আছে 96,000 আসলে টাকা এটা কিনা। বলা উচিত না, যেমন বাংলাদেশের মার্কেটে আমরা যারা আপামর জনতা, হ্যাঁ। মিডল ক্লাস, আচ্ছা। মানে দেখা যায় ফ্রিজ, এসি, টিভি এগুলো কিন্তু ড্রিম ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটাকে সহজলভ্য করার একটা পিছনে একটা বড় হাত কিন্তু ওয়ালটন, এটা না বললেই না। ওয়ালটনের, মানুষের হ্যাঁ, হ্যাঁ, মানে কৃতজ্ঞতা অস্বীকার করা যাবে না, তাহলে কিন্তু আচ্ছা, আপনি সে মানুষ না। আচ্ছা। ওরা মার্কেটে আসার পরে কিন্তু ওরা ভালো কোয়ালিটি দিচ্ছে না, খারাপ কোয়ালিটি, আমি সেটা বিচার করতে চাই না। ওরা দেওয়ার পরে প্রাইসটা সবাই কিন্তু বাধ্য হয়েছে প্রাইস নামাইতে। মানে বাংলাদেশে Then ভালো কোম্পানিগুলো কাজ করতে পারবে, হ্যাঁ। এটার প্রমাণ হচ্ছে ওয়ালটন। তারপর তো ভাই বহুত কোম্পানি আসছে। ওরা কিন্তু আইসা একটা দাম দিছে যাতে মধ্যবিত্ত মানুষ ইউজ করতে পারে। এরপর কিন্তু সবাই ফ্রিজ কেনার সাহস করছে। এরা কিন্তু আপনি আমি চাইলে একটা ফ্রিজ কিনতেও যাইতে পারি নাই, ফ্রিজ কিনতে পারতাম 80-90 হাজার 1 লাখ টাকা লাগছে একটা ফ্রিজ কিনতে। হ্যাঁ, তো এরকম মানে মিনি এলইডির কথা শুনে এতদিন যারা ভয় পাইছেন, হ্যাঁ। তাদের ভয় কাটানোর জন্য যে ভাই এত টাকা কোথায় পাবো, মিনি এলইডির স্বপ্নই থেকে যাবে, পূরণ হবে না। পূরণ করবে জেবিকো ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ জেবিকো কিন্তু দিনে দিনে অনেক দূর আগায় যাচ্ছে এবং ভালো ইনশাআল্লাহ। ভালো টেকনোলজি টিভি নিয়ে আসতেছে। রাইট। এই কোম্পানিটাকে আপনি ফেলে দিতে পারবেন না ভাই। না ভাই, আচ্ছা যাক ভাই, এখন গ্যারান্টি ওয়ারেন্টিও তো ভালো দিতেছে নাকি? 75 মানেই তো ওইটা 1 বছর 75-এ 2 বছর। ভাই এটা কোনো কথা ভাই? জেবিকো ব্র্যান্ডের টিভি ভিডিও করতেছেন ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ভাই। রিপ্লেসমেন্ট গ্যারান্টি? জি ভাই, আচ্ছা, 2 আচ্ছা। বছর স্পেয়ার পার্টস, আপনার সেল সার্ভিস 10 বছর, 64 জেলাতে আপনার হোম সার্ভিস পাবেন। টেকনিক্যাল কোনো সমস্যা হলে সরাসরি টেকনিক্যাল টিম আপনার বাসায় গিয়ে সাপোর্ট দিবে। আরেকটা কথা বলে রাখি, কিছুক্ষণ আগে ভাই একটা টিভি সার্ভিস দিছে, এটা উনার দোকানের টিভি না, বাট অন্য বাইরের হ্যাঁ, একটা টিভি right, ভাইয়া right. সার্ভিস দিছে। আপনাদের যদি এরকম কোনো টিভি সার্ভিসের প্যারা খান যে না কোম্পানি দিতেছে না, ঝামেলা দিতেছেন না বা করতেছে, ঠিকঠাক ভাবে সার্ভিস পাইতেছেন না, হ্যাঁ, মানে হ্যাঁ। জেবিকো কিনছেন, সার্ভিসের অভাবে প্যারা খাইতেছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো অসুবিধা নাই, সার্ভিসের ব্যবস্থা করে দিবেন। আচ্ছা 65 আছেন নাকি? 65? এটা কি ভাই? ওহো ভাই, এখন একটা সম্পূর্ণ ব্যাপার স্যাপার। আরেকটা জিনিস দেখাই, এই যে এদিকে আসেন, হ্যাঁ, হ্যাঁ। এটা কি? ও ভাই, এটা কি একদম একদম ছাপ্পর মারা? ইনটেক। আপনার প্রোডাক্ট আপনি কিনবেন, আপনি এসে দেখবেন, আপনি এসে ভাইঙ্গা তারপরে নিবেন। ইনটেক কার্টুন আনবক্সিং করে নিবেন, আনবক্সিং সহ না? আনবক্সিং করে আপনি নিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ফিল কি হবে বলেন? ডেফিনেটলি ভালো ভাই, আমরা তো বুঝি না আসলে ভাই, টিভি খোলা হয়েছে নাকি ভাই, খোলা হয় নাই। ভাই এদিকে আসেন, একটা আছে।
ও সব লক করা ভাই একেবারে। ভাই, আপনারটা lock করে বললাম কি দিচ্ছে। ভাই, আপনি এসে আনবক্সিং করবেন, কোনো আচ্ছা, অসুবিধা নাই। একটা জিনিস দেখে আসেন, দেখান না। টিভি নাই মানে এটা কত? এটা হচ্ছে 65। এটা কত? 55, এটা কত? 50, 50 সব দিয়ে নাই clear কি? করে রাখছেন। বলেন। সবই এদিকেও দেখেন ভাই, একটা একটা দেখাইতেছেন, এইগুলো দেখান, এই এই যে দেখেন, দেখেন, এই যে যাদের বাজেট কম, এই যে 32, এই 43, যে ভাই, এগুলো কিন্তু এই যে এখানেও দেখেন, এখানেও কিন্তু রাখতে মানে মাত্র মাল নামাই দিয়ে গেছে, গুছাইতেছিলাম, আপনি চলে আসছেন। বড় টিভি তো সবগুলা সিরিজে আছে, ইনশাআল্লাহ এটা নিয়েও কথা বলবো। আচ্ছা। তার আগে আমি একটা টিভি দেখাই আপনাদেরকে। এটা হইলো গিয়া, ওই টিভিটা কই, আমার তো দেখি না, টিভি হারাই গেছে, টিভির মধ্যে টিভি হারাই আমরা গেছে। আজকে ওই যে লাল সাদার 32 দিয়ে স্টার্ট করি নাকি ভাই? লাল সাদা 32 শেষ করবো। এই যে ভাই, চলো, এই চলো, যে চলো। এটা হচ্ছে লাল সাদার 32, যে এই টিভিটা টিভিটা- সর্বোচ্চ ভাইরাল। এই টিভিটার আসলে গুণগান বলতে গেলে সারাদিনই বলা লাগবে। আচ্ছা, আর আচ্ছা। এই টিভিটা এখন গুণগান বলতে বলতে এমন হয়ে গেছে, এটা বলতে ইচ্ছা করে না, এটা সম্পর্কে সবাই জানে, সবাই জানে। নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, যে আচ্ছা। বাংলাদেশের একমাত্র টিভি আছে জেবিকো ব্র্যান্ডের, যে কিনা 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। 5 বছর 5 বছর মানে কি টিভি তো তাহলে আর নষ্ট হইব না? 5 বছর টিকা মানে তো 7-8 বছর একদম। মানে আপনি চিন্তা করতেছেন এই ফিফা ওয়ার্ল্ড কাপে একটা টিভি কিনে একটু টিভি টুবি দেখি, বা পরের বার একটা কিনবো, মানে একটু কম আচ্ছা, দামের আচ্ছা। মধ্যে কিনি ভাই, Okay. ওই চিন্তা মাথা থেকে বাদ দেন। অবশ্যই কম দামে কিনবেন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ না, শুধু আগামী ওয়ার্ল্ড কাপও দেখবেন, সেই ব্যবস্থা করে দেবে গ্রিন টাচ ভাই। আচ্ছা, আচ্ছা। আসলেই এই যে এই টিভিটা পাবেন 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট, ভয়েস কন্ট্রোল, অ্যান্ড্রয়েড ভার্সন 14, সাথে পাইতেছেন 1GB র্যাম, 8GB রোম। আচ্ছা আচ্ছা। এরপর আমরা 10-20 ওয়াটের সাউন্ড সিস্টেম, সিস্টেম 60 রিফ্রেশের রেট পাইতেছেন। দাম পড়ে মাত্র ভাই 16,500 টাকা। 16,500 টাকা। জি ভাই, ভাই এটা ঘটনা শিখাই দিই, কোম্পানির রিকোয়েরমেন্ট একটু কম কম গ্যারান্টি দিতে, নাহলে তো টিভি বিক্রি করতে পারবেন না ভাই। এরকম গ্যারান্টি দিলে ভাই ঠিক যত আছে, গ্যারান্টি দিবে তত বিক্রি হবে ভাই। মানুষ আসলে- প্রোডাক্ট লাগেই ভাই, পরিবার বাড়ে, পরিবার কমে না। কমে না, না। কারণ আমার বাবার ঘরে আমরা 3 ভাই, হ্যাঁ, হ্যাঁ। এক বোন, আচ্ছা। সবাই বিয়ে শাদী করে ফেলছি। Okay. এখন কি হলো, পরিবার আগে তো বাড়তেছে। পরিবার একটা টিভি ছিল, এখন আমি থাকি এক বাসায়, আমার বড় ভাই থাকে এক বাসায়, বাবা মা থাকে এক বাসায়, বোন থাকে তার জামাই এক বাসায়, ছোট ভাই থাকে এক বাসায়, প্রত্যেকের বাসায় ফ্রিজ, প্রত্যেকের বাসায় টিভি, আচ্ছা। প্রত্যেকের বাসায় এসি। Okay, এখন okay. বাড়লো কি বাড়লো না? ভালো। আচ্ছা আচ্ছা, বাইলো এই কথাই পারি না। আচ্ছা যাক, এটা তাহলে 5 বছরের গ্যারান্টি সহ কত টাকায় দিচ্ছেন? মাত্র 16,500 টাকা। 16,500 টাকায়। এরপরে আপনি যদি আরেকটা টিভি দেখাই আমি, এটা একটু আচ্ছা এইটার একটা বড় সাইজ আছে না? বড় সাইজ আছে, জি ভাই, ওইটা একটু size দেখানোর দেখান চেষ্টা না? করতেছি। 43টা না? 43টা, এই যে আচ্ছা 43 এর কিন্তু এখানে অভাব নাই। এই যে এই যে। আচ্ছা ওখান থেকে দেখাই দি ভাই, ওই যে ওখানেও আছে, এই টিভিটা একটু তারপর দেখাই, এখানেও আছে। এই টিভিটা। তারপর আরেকটা মজার কথা বলি, সবাই বলে যে আজীবন ডিশ ফ্রি, আচ্ছা আচ্ছা, আমিও সেই অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দিব। যদি আজীবন ডিশ, সবাই যেটা দেয় আমিও সেটাই দিয়ে দিব। ভাইও সেটাই দিবে। ওইটাতে মাঝে মাঝে একটু সমস্যা মাঝে মাঝে করে। ভাই টেকনিক্যালি এটা তো একটু আসলে বৈধ মানা কোনো নিতে অ্যাপস হবে না, আর কি। নানাবিধ সার্ভারের কারণে অনেক সময় চলে সুন্দর মতন অনেকগুলো চ্যানেল, মাঝে মাঝে কিছু চ্যানেল আবার চলে না, আবার ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। বাট ওই অ্যাপসটাও যদি কারো লাগে আমরা প্রোভাইড করি ইনশাআল্লাহ, Provide করে দিব। উইদাউট কস্টে। অনেকে কিন্তু আবার এটার জন্য আলাদা কস্ট চার্জ করে যাওয়ার পরে, আচ্ছা 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 এটা কিন্তু গ্রিন টাচ করে না কোনো প্রকারের। কোনো hidden charge ভিডিওর নাই। বাইরা গ্রিন টাচের কোনো হিডেন চার্জ নাই। আচ্ছা আচ্ছা। টিভি নেবেন, টিভির সাথে অ্যাপস নিয়ে নেবেন, Apps নিয়ে এত নেবেন কথা free। নেই। আচ্ছা যাক, তাহলে জিবি করে এই যে এইটাও তো ভাই খুবই ভাইরাল একটা টিভি না? এই যে এই টিভিটা, হ্যাঁ, হ্যাঁ। এটার ভিতর কিন্তু আবার 4K ইউটিউব আছে ভাই। 4K ইন ইউটিউব, যারা আসলে চাচ্ছেন যে না আমার 4K ভিডিওগুলো একদম স্মুথলি চলতে হবে। 4K ভিডিও, ইভেন এই টিভিটা এই যে এখানে রাখা আছে, টিভিটা আমি এখন টিভিগুলো ছাড়লাম না, কারণ ছাড়লাম না, আপনি তো নেটের সময় দিলেন না, আপনি তো আইসা শুরু করে দিয়েছেন শুরু, আমি তো সময় দিলেন না। যাক, যাক। যাক, এই টিভিটা হলো মডেলে বলে DF1CS, আচ্ছা, আচ্ছা। ফ্রেমলেস, ফ্রেমলেস। আপনার 4K ইন ইউটিউব। মানে 4K এই in টিভিটা ভাই আমি আবারও প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট ভাবে বলি, এই টিভিটা 4K ভিডিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টিভিটা হইলো 4K 8K রেজুলেশনের যে ভিডিওগুলো আছে, ওইটা প্রসেসর যেটা আছে, প্রসেসর আপডেট প্রসেসর লাগানো, যার কারণে 8K 4K যত হাই রেজুলেশনের ভিডিও আছে ওগুলো সুন্দর করে অপটিমাইজ করে কনভার্ট করে চালাবে, কোনো প্রকার ল্যাগ করবে না বা বাপারিং করবে না। মানে এক প্রকার যে ভিডিও চালালে বাইজা পড়ে না, বাঁচবে না সহজ। যদি এরকম কোনো প্রবলেম হয় নেট ইস্যু ছাড়া টিভির কারণে, সরাসরি টিভিটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা, আর কোনো গ্যারান্টি লাগবে? আর কোনো গ্যারান্টি নেই ভাই, সরাসরি টাকা দিয়ে নিয়ে যাবেন, যে ভাই আপনার টিভির কারণে সমস্যা হইতেছে। সরাসরি কোম্পানির সাথে ভালো মানে সম্পর্ক আছে, তো আপনার টিভিতে কোনো প্রবলেম হলেও ভাইদের মাধ্যমে খুব দ্রুত সার্ভিস পাবেন। এটা নিয়ে কোনো কথা নেই। ওই যে দেখেন ওখানে কিন্তু ওই যে সার্টিফিকেশনও দেওয়া আছে, এমনি জি, এই কিন্তু যে। এটা পাই নাই। হ্যাঁ, ভালো সার্ভিস দেয় দেখেই পাইছি। এইটার দাম পড়ে ভাই অনলি 26,500 টাকা। 26,500 টাকা। সবাই কিন্তু দাম কিন্তু 27,500 বাড়ছে করে ভাই। বলছে। হ্যাঁ, সবাই কিন্তু 27,500 নিচে বেচে না। আচ্ছা, আচ্ছা। গ্রিন টাচ এখন পর্যন্ত 26,500 টাকাই রাখছে, বাট কতদিন পারবো জানি না, হয়তো বা নেক্সট ভিডিওতে বেরোও যাইতে পারে, কিছু করার নাই। আচ্ছা যাক যাক। কারণ দুইটা কারণে ভাই টিভির দাম বাড়তেছে, আমি বলে দিই ভাই কি কি দুইটা কারণে। একটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসছে খুব কাছাকাছি, আচ্ছা, আচ্ছা। এখন ধুমায়া টিভির দাম বাড়বে উইদাউট রিজন ছাড়া। এটা ইভেন আর্ট হলো যে মেমোরি চিপ, যেটা মেইন একটা টিভির,
ওই চিপেরও কিন্তু দাম বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার অর্থনৈতিক একটা হ্যাঁ, অবস্থা মন্দা চলতেছে, এই কারণে মনে করেন এই দুইটা কারণেই বিশেষ করে টিভির দাম বেড়ে যাচ্ছে। তো বাড়তেছে, যাদের টিভি লাগবে তারা অতি দ্রুত যেখান থেকে পারচেজ করেন। আমি সবসময় বলি যে গ্রিন টাচে আসতে হবে এরকম না, গ্রিন টাচে শুধু অথেন্টিক টিভি পাওয়া যায় এরকম না, গ্রিন টাচের মতো যারা অথেন্টিক আছে তাদের কাছ থেকে নেন, কোনো অসুবিধা নেই, এটাতে আমার কোনো সে নাই যে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসেন, বিষয়টা এরকম কখনো আমি বলি না। অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে এটাই আমি রিকোয়েস্ট করবো, আর কিছু না। তো ভাই এরপর একটু লো বাজেটের মধ্যে চলে যাই ভাইয়া, চলেন। লো বাজেটের লো ভিতরে, বাজেটের মধ্যে আপনাদের কি কি সেগমেন্ট আছে ভাইয়া? লো বাজেটের ভিতরে যে একটা টিভি আছে, DF1 DF1 ও আছে, J9 এই টিভিটা একটু দেখাই, এটা হচ্ছে J90s, এটা হলো J90s। যাদের ঘরে একটু দুষ্ট প্রকৃতির সোনামণিরা আছে, যে প্রচন্ড পরিমাণে দুষ্টামি করে, বা আপনি যে আপনারা বিজনেস করেন, আপনার বিজনেসের ওখানে একটা টিভি লাগবে, ছোট একটা টিভি লাগবে, স্পেস কম, ছোট একটা টিভি লাগাবেন, বাট সেটা হলো আপনি একটু সেফটি সিকিউরিটি দরকার, ধুলাবালি পরে, বা আপনার ওখানে একটা রিস্কি একটা ব্যাপার থাকতে পারে, আপনার সিসিটিভি ক্যামেরার মনিটর লাগাইতে পারেন, আপনি ক্লাব ঘরে দিতে পারেন, ওখানে তো রাফ অ্যান্ড টাফ চলে, বা সিসি ক্যামেরার মনিটর ধরেন দিলেন, সকাল টু সন্ধ্যা চলবে, ওগুলো মনে করেন রাফ অ্যান্ড টাফ লাগবে, মানে আপনার এটা শক্তপোক্ত টিভি লাগবে, যেটা আমরা সহজ ভাষায় বলি। তো ওদের জন্য এই টিভিটা বেস্ট, কারণ এইটা হলো ডাবল গ্লাসের টিভি, এই টিভিটা ডাবল গ্লাসের টিভি, এই টিভিটা যে এখানেই দেওয়া আছে, একটু দেখাইতে পারেন। এটা মনে হয় ট্রান্সফার করছেন না এখানে? হ্যাঁ, এখানে একটু নামাই আছি, কারণ যে মাসে বলে যে ভাই বুঝবো কেমনে, আচ্ছা দেখার লেগে মানুষ কি টোকাটুকি করে নাকি ভাই? টোকাটুকি না, মানুষ বুঝতে পারে না যে ভাই আসলে এখানে আসলে এই ডাবল গ্লাস কিনা, এজন্য আসছি যে এখানে আসবেন এরকম দেখে শুনা। আমার কাছে ভাই ম্যাক্সিমাম টিভি জেবিকো ব্র্যান্ডের একদম হয়তো 75-65 এখানে স্টিল পড়া থাকে, বাট ডিসপ্লেতে দেয় না। এছাড়া মোটামুটি 50-55 মধ্যে এই যে 50 ডিসপ্লে দেওয়া আছে, আপনি আসলে নিজে ব্রাউজ করে টিভিটা নিতে পারবেন। তো ভাই এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া তাহলে? এই টিভিটার ডাবল গ্লাসের দাম পড়বে দুইটা ভেরিয়েন্ট, এর মধ্যে ভয়েস আর নন ভয়েস। ভয়েসটা নিলে পড়বে, নন ভয়েসটা নিলে পড়বে 15,500 টাকা। আচ্ছা, আর যদি ভয়েসটা নেন মাত্র 16,000 টাকা। 16,000 টাকা, আচ্ছা ওকে, চমৎকার। তারপর DF1 টা কত ভাই আজকে? DF1 আছে, DF1 টা ভিতরে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে। আচ্ছা DF1 হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে না? হ্যাঁ জি, DF1 টার দাম পড়বে মাত্র, এটা বলবো, হ্যাঁ 13,500 টাকা। 13,500 টাকা। এই যে টিভিটা হচ্ছে এটা, এই যে টিভিটা হইছে এটা, টিভিটা কিন্তু মাথা নষ্ট সাউন্ডও দেয়। ও DF1 এর যে মাল এখানে আছে তো ভাই, আছে না? এই যে DF1, এই যে DF1, এই যে দেখছেন, এটাও কিন্তু 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। ভাইবেন না ভাই 13,500 টাকা হুট করে দাম কমাই দিলেন, টিভি দেখি আবার কমাই দিয়েছেন নাকি? কিচ্ছু কমাই নাই। 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্টে রাখছি, 2 বছর স্পেয়ার পার্টস রাখছি, আপনার সেল সার্ভিস 10 বছর রাখছি, ইভেন রিফ্রেশের রেট 60 রাখা হয়েছে। সবার কাছে যা ভাইয়ের কাছে তাই আছে। ভাইয়া এখন থাকে না ভিডিওর মধ্যে একটু চমক দেওয়া লাগে, ওই চমক দিছে আর কি 13,500 টাকা দিয়া। আচ্ছা যাক গেল, এগুলোর সাথে কিন্তু ডিশ ফ্রি আছে, আপনারা আইসেন দিয়ে দিবে আর কি। হ্যাঁ ডিশ ফ্রি আছে জি। আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া 43 এর এই যে J90s টা কেমন প্রাইস দিচ্ছেন? এই যে 43 এর এই যে ভাই J90s, আচ্ছা এটা কেমন যায় ভাই? এটা অনেকেই দেখি যে উঠায় না, কারণটা কি? এটা আমার মাশাআল্লাহ ভালোই যায়, কারণ অনেকেই চিন্তা করে যে ভাই আসলে বড় টিভি নিব, বাট ডাবল গ্লাসের ভালো ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত টিভি পাই না, এই কারণে সাহস পাই না, এজন্য ভাই ছোট টিভি নিছি। আচ্ছা আচ্ছা, ওদের জন্য এই টিভিটা, কারণ যারা ডাবল গ্লাস যেই রিজনেই চান, ডাবল গ্লাসের টিভি যারা চান তারা এই টিভিটা বেস্ট চয়েস করতে পারেন, কারণ এটা ফুল স্মার্ট একটা টিভি, ডাবল গ্লাস আছে, 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আমরা 2 বছরের স্পেয়ার পার্টস আছে, ভয়েস কন্ট্রোল আছে, দাম পড়ে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা। আচ্ছা চমৎকার একটা টিভি, যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলতে পারেন। এটারও কিন্তু 3 বছরের প্যানেল গ্যারান্টি আছে। 3 বছরের প্যানেল গ্যারান্টি আছে। আচ্ছা আপনাদের তো দেখতে পাচ্ছি 4K QLED ভাই, এটাও নাকি থাকবো না কয়েকদিন পরে, কাহিনী কি? এটা কি আসলে ঘটনা সত্যি নাকি? মানে শুনতাছি যে নরমাল নাকি একটা QLED আইতাছে ভাই। হ্যাঁ এটা QLED দিব, এটা QLED আসবে। এটা তো ভাই এটার অপশন দ্বিতীয় একটা হবে না ভাই, কারণ এটা ভিতরে ভাই কি একটা টিভিতে যে বলেন একটা টিভিতে কি থাকে, বা একটা টিভিতে যে ধরনের প্রযুক্তি ইউজ করে এর ভিতরে কোন প্রযুক্তিটা নাই আমাকে বলেন যে ভাই এই প্রযুক্তির আছে কিনা, আমি দেখাই দিচ্ছি। না সব প্রযুক্তি আছে ভাই, এটা নিয়ে তো আর কম কথা বলি নাই ভাই। এটার ভিতরে দেখেন 2GB RAM, 32GB ROM, গুগল টিভিতে থাকতেছে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও 4K QLED, এরপর হলো Chromecast, HDMI, ফাস্ট শেয়ারিং, ডলবি, DTS, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, মানে আপনার রিমোট ছাড়া এখনো আমরা বর্তমানে সবাই কিন্তু আধুনিক যুগেই বসবাস করি। আচ্ছা টিভিটা হচ্ছে এটা না? এই যে হ্যাঁ এই টিভিটা দেখেন, আজকে আমি বন্ধই রাখছি তো, এরপর দেখেন যদি আপনি এই টিভিটা কিনে আপনার দেয়ালে লাগান, ইন্টেরিয়র ডিজাইনের কাজ হবে কি হবে না? একদম ভাই, এটা তো ডিফারেন্ট লুকস। এটা লুকসটা এমন যে আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করবে এটা। সেটাই সবাই বর্ডার দেয় কালো, বাট এটা সিলভার একটা বর্ডার দেওয়া আছে। এইটা দেওয়ার কারণে আমি একটা প্রবলেমে পড়ছি, নতুন প্রবলেম ফেস করতেছি, সেটা হলো যে
অনেক আইসা ভাই যারা বড় টিভি নিতে চায় 50-55 ভাই ধরেন এইটাই নিতে চাইলো, এইটা তো আছেই, ধরেন এইটাই নিতে চাইলো ভাই এই কালারটা দেন। এরকম কি কালার হয় নাকি? টিভি তো টিভি, এই তো এটার তো আনকমন একটা বানাইছে, কিন্তু এটা বানাই আর রাখবে হবে না তো। আচ্ছা যাক, এটা প্রাইস এমন পছন্দ হয়, এটার দাম পড়ে মাত্র ভাই 36,000 টাকা। 36,000। এটা কিন্তু 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট, একদম 64 আইলে আরো 500 কমাই দেন, 64 জেলাতেই পাবেন হোম সার্ভিস। হোম সার্ভিস বাংলাদেশে যে মানে গুগল টিভি মানে যেখানেই হ্যাঁ থাকে রাইট, সেখানে হোম সার্ভিস হোম সার্ভিস পাবেন। 500 কমাই দেন, 35,500। হ্যাঁ 500 কমাই দিব। 500 কমাই দেন। আর 50 এর কেমন প্রাইস দিতেছেন ভাইয়া? 50টা কই এই যে রাখলাম, 50, এই যে 50 এর তো অভাব নেই, এই যে 50 অভাব নেই। 50 এর দাম পড়বে মাত্র, যে বিকো ব্র্যান্ডের 50 এর দাম পড়বে মাত্র ভাই 42,000 টাকা। 42,000 জান আর একদম। 500 কম, আর Fixed। আরো 500 কম, ফিক্সড 500 কম জান। 41 অ্যাকচুয়ালি দিলে তো আর আমার থাকবো না কিছু, টাকা লাগবো কি লেগে বেচেন খালি মাল, খালি বেচলে। গোডাউন খালি করে। এরপরে এই যে ভাই 55, 55, এই যে ভাই আচ্ছা, 55, 55 কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। ভাই যে যার যে কটা লাগে। 55 অ্যাভেলেবল আছে, কিন্তু 50 65 গুলো কিন্তু 50-65টা একটু মানে শর্ট যায় মার্কেটে, কিন্তু ইনশাল্লাহ গ্রিন টাচ আসলে পাবেন, অসুবিধা নাই। যার লাগে চলে আসেন যোগাযোগ করে। আচ্ছা 55 দাম পড়বে আপনার 52,000 টাকা। 52,000 টাকা, 51,000 টাকা আর কি। 51,000 টাকা আপনি দেওয়া, আপনার যা আপনার কাজ করা যাবে না, আপনার লোক ভালো, আপনি খালি দাম বাড়ায় এখন। আপনি খালি আমার ক্ষতি করেন। শোনেন, দর্শকরা হইতেছে সব কিছুর উপরে ভাই, বুঝছেন, ওদের জন্য যতটুকু করা যায়। এরপর হইলে দেখেন 65, 65, আচ্ছা আচ্ছা 65 ইঞ্চির দাম পড়বে আপনার লেগে মাত্র 62,000 টাকা। 62,000, 61,000, আচ্ছা আচ্ছা। ওইটা ভাইয়া ওইটা দেওয়া যাবে কারে জানেন? কারে? ও যে আইসা এখানে আমার সাথে আইসা কথা বলে চা কফি খাই নিয়ে যাবে তার। আচ্ছা তাহলে 61,000 তাহলে টাকা দিয়ে 61,000 দিবেন। আচ্ছা তাইলে 61,000 ডান, আপনার কথা রাখবো। তাহলে যারা আসলে নিব দূরের থেকে, তাগো কি আপনি ছোট করলেন? হুম, তাগো কি ছোট করলেন? না, তারাও আচ্ছা, নিতে ঠিক আছে, পারবেন। ফোন দিয়েন সবাই, ফোন দিয়েন। ইনশাআল্লাহ কথা হবে। আচ্ছা, তো ভাই তাহলে তো 75 শুরুতেই বলে দিছি, এটার দাম আর কি তো বলবো? শুরুতেই একবার বলে দিয়েছি, 96,000 তারপর টাকা। আরেকবার বলে দিলাম, হ্যাঁ, হ্যাঁ। ফিক্সড প্রাইস বাই 96,000 আর টাকা দামাদামি পেয়ে করা যাবেন যাবে না ভাই, এটা বিক্রি করলে মনে হয় ভাইয়ের কাছে 1200-1300 টাকা প্রফিট হইতে পারে। So, হ্যাঁ, এরকমই। ভাই আর দামাদামি করেন না আর কি। এটার বেশি এটা- আসলে করাও যায় না। আর কোনোভাবেই কিছু করা পসিবল না। জিবি কোড যদি আপনাদের এসি লাগে, এসিও কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। তো ভাই লোকেশনটা একবার শেয়ার করে দিন। আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের গেইনটার শপটা দেখতে পাবেন। এরপরও যারা কোনো কিছু বুঝতে না পারতেছেন বা বিস্তারিত আরো জানার দরকার, তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইভেন যারা 64 জেলা থেকে যেখান থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই যারা দেখতেছেন, তাদেরকে বলবো যে যদি একটা ব্র্যান্ডের বা অথেন্টিক টিভি লাগে রিজনেবল প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে পেমেন্ট দিতে পারবেন, কোনো ইএমআই ফ্যাসিলিটিসও আছে, সেটার জন্য ভাইদের সাথে আপনার বিস্তারিত যদি কথা বলবেন। ইএমআই লাগে, মানে সব টাকা একসাথে দিতে পারবেন না, বা আপনার ক্রেডিট কার্ড আছে, আপনি ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করতে চান, সেটাও করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। তাতে কোনো সমস্যা আচ্ছা নেই। ইএমআই 3 যদি মাস কিন্তু থেকে এটা চার্জ 36 মাস। প্রযোজ্য, সেটাও কিন্তু এটা হলো ভাইদের সাথে ব্যাংকের কথা ইস্যু, বলবেন। এটা আমাদের ইস্যু না। আমাদের যে কয় টাকা বিল হবে আমরা ওই কয় টাকাই রাখবো। আচ্ছা, আচ্ছা। আপনি মাস অনুযায়ী যেই বিলটা পেমেন্ট করবেন ওইটা অনুযায়ী মিনিমাম একটা চার্জ ব্যাংক আপনার থেকে নিবে। তো মোটামুটি এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।